আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দরসে হাদিস নম্বর 7। এই রমজানে প্রতিদিন একটি করে হাদিস পাঠ এবং শ্রবণ এবং আমলের নিয়তে 40টি হাদিসের দর্স থেকে আজকের আমরা হাদিস নম্বর 7 আলোচনা করব এবং হাদিসটি গ্রহণ করা হয়েছে সহিহ বুখারী এবং মুসলিম থেকে। হাদিসের মূল বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের অপরিহার্যতা এবং অধিক প্রশ্ন করার নিষিদ্ধতা, অথবা ধর্মীয় বিষয়ে অবান্তর বা অর্থহীন প্রশ্ন করা বিষয় হাদিসের দিক নির্দেশনা কি। عن أبي هريرة عبد الرحمن بن صخر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فأتوا به ما استطعتم فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم اختلافهم على أنبيائهم رواه البخاري ومسلم। হযরত আবু হুরায়রা আব্দুর রহমান বিন সাখর থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমি তোমাদেরকে যে সমস্ত বিষয়ে নিষেধ করেছি তা থেকে বিরত থাকো, আর যে বিষয়ে আদেশ করেছি সম্ভব মতো তা পালন করো। বেশি বেশি প্রশ্ন করা আর নবীদের সাথে মতবিরোধ করা তোমাদের পূর্বের লোকদেরকে ধ্বংস করে দিয়েছে। হাদিস বুখারী এবং মুসলিম। সম্মানিত মুহতারাম সামিঈন, এই ছোট্ট একটি হাদিসের মধ্যে অনেকগুলো বিষয় দিক নির্দেশনা করা হয়েছে। যদি আমরা না বুঝি তাহলে অনেক বড় ক্ষতির সম্মুখীন আমরা হব। এখানে প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমাদেরকে যে সমস্ত বিষয় নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকো, আর যে বিষয় আদেশ করা হয়েছে তা সম্ভব মতো পালন করো। কোরআন কারীমে আল্লাহ তাআলা এভাবে করে বলেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা দেন সেটাই গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে বলেন তার থেকে বিরত থাকো। এটা আল্লাহর নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট কাজগুলো, যেগুলো আমরা সুন্নাত বলি বা হাদিসের ব্যাখ্যায় সুন্নাত বলি, সেগুলো অনেকে ওভারটেক করে যায়, এড়িয়ে যায় যে এটা তো সুন্নাত। অথচ এই হাদিসে এবং কোরআনুল কারীমে সূরা হাশরের 7 নম্বর আয়াতে পুঙ্খানুপুঙ্খভাবে এবং ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, কোরআনুল কারীমে যেভাবে করে বলা হয়েছে যে যথাসাধ্য চেষ্টা করা, আল্লাহ তাআলাকে ভয় করা, নীতি অবলম্বন করা, আর তা আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে। আর এই হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে ফাতু মিনহু মাস্তাতাতুম, যথাসম্ভব। তার মানে আপনাকে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সেটা সুন্নাত, ছোট সুন্নাত না বড় সুন্নাত, সেটা দেখার বিষয় নয়, বরং যখন আপনি জানবেন যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা মৌন সম্মতি দিয়েছেন, সেটা সুন্নাত হোক সেটা নফল হোক, যথাসাধ্য প্রাণান্তকর প্রচেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। তাহলেই আপনি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশকারী হিসেবে পরিগণিত হবেন। এখানে আরেকটি বিষয় খুব সতর্কতা করা হয়েছে, যেটাকে আমরা রেড অ্যালার্ট বলতে পারি। তা হলো নবীজি বলেছেন ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ইখতিলাফুহুম আলা আনবিয়াহিম। তার মানে বেশি বেশি প্রশ্ন করা আর নবীদের সাথে মতবিরোধ করা তোমাদের পূর্বের লোকদেরকে ধ্বংস করে দিয়েছে। তাহলে আমরা ধ্বংস হব যদি আমরা অধিক কাসরাতুস সুয়াল করা হয়। আর যদি নবীর সাথে মতবিরোধ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যেই বিধান, সেই বিধানের কোনো একটি বিষয়ের সাথে যদি মতবিরোধ হয় আর সত্যিকার অর্থে সেটি যদি অথেন্টিক হয়ে থাকে আর সেটার বিরুদ্ধাচরণ যদি আপনার আমার হয়ে থাকে, এটি আমাদের অনেক ক্ষেত্রে হয়ে থাকে। হয়তো কোনো ব্যক্তিকে আমার পছন্দ হয় না, তার কথাটাকে আমি অগ্রাহ্য করলাম, অথচ কথাটি যদিও সেই ব্যক্তিও বলে থাকে, কিন্তু কথাটি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং অথেন্টিক দলিলভাবে তিনি বলেছেন। হয়তোবা সেই লোকটা দেখতে ভালো না, অথবা তার চেহারা সুন্দর না, অথবা তার পেশা খুব একটা দামি পেশা নয়, অথবা তিনি আমার মতের বিপরীত আছেন,
তো মতের বিপরীতে, আদর্শের বিপরীত ভেবে তার সত্য কথাটাকেও কোরআন সুন্নাহর অথেন্টিক বলার পরেও সেই কথাটাকে আমরা এড়িয়ে যাই। এটি যদি আপনি গভীরভাবে রিয়েলাইজ করেন তাহলে দেখবেন যে কোনো একজন আলেম যেটা আপনার মতের বিপরীত, তো তার কোরআন সুন্নাহর অথেন্টিক আলোচনাকেও আমরা এড়িয়ে যাই। এটি মূলত আসলে এই হাদিসের সাথেই সাংঘর্ষিক, যেখানে বলা হয়েছে যে নবীদের সাথে মতবিরোধ করার সামঞ্জস্যতা এটি, এবং এটা ধ্বংস হওয়ার লক্ষণ। আরেকটি বিষয় একটু ব্যাখ্যা করা প্রয়োজন, সেটি হলো বেশি বেশি প্রশ্ন করা। এ প্রসঙ্গে আমরা বলবো যে ধর্মীয় বিষয় অবান্তর এবং অর্থহীন প্রশ্ন করা সম্পর্কে মূলত এই হাদিসে নিষেধ করা হয়েছে। নিষেধ করা হয়েছে সহিহ বুখারীর 7388 নম্বর হাদিস। এই হাদিসে যেখানে বলা হয়েছে যে অধিক কাসরাতু মাসাইলিহিম, যে অধিক প্রশ্ন করা, আলোচ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় বিষয় অবান্তর এবং অর্থহীন প্রশ্ন করা থেকে বিরত থাকতে বলেছেন। কেননা এই সমস্ত প্রশ্ন মানুষের মনে ধ্বংসাত্মক সংশয় সৃষ্টি করে, যা কখনো কখনো তাকে ইসলামের পথ থেকে দূরে ঠেলে দেয়, এমনকি ঈমানের দৌলত থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়। ধর্মীয় বিষয় শেখার জন্য বা তা ভালোভাবে বোঝার জন্য প্রশ্ন করা ইসলামে প্রশংসনীয়, কিন্তু অর্থহীন এবং উপকার নেই এমন বিষয় প্রশ্ন করা নিন্দনীয়। যদি কেউ প্রশ্ন করে শয়তানের বিবাহ কবে হয়েছিল, শয়তানের মায়ের নাম কী ছিল, আটলান্টিক মহাসাগরে কত হাজার গ্যালন পানি আছে, মরুসাহারায় কত হাজার বালু আছে, এগুলো কি প্রশ্ন? এগুলো প্রশ্ন নয়, এগুলো অবান্তর প্রশ্ন। তো এই জাতীয় প্রশ্ন, যেই প্রশ্ন কোনো মানুষের উপকার বয়ে নিয়ে আসে, সেই প্রশ্ন থেকে দূরে থাকতে বলা হয়েছে, এবং এগুলো ইসলামের পথ থেকে দূরে সরিয়ে দিবে। বরং ভালো প্রশ্ন, হুসনুস সুআলি নিসফুল ইলম, মানে ভালো প্রশ্ন জ্ঞানের অর্ধেক। ধর্মীয় বিষয় শেখার জন্য, ভালোভাবে বোঝার জন্য প্রশ্ন করা ইসলামের প্রশংসনীয়, কিন্তু অর্থহীন উপকার নেই এমন বিষয় প্রশ্ন করা নিন্দনীয়। এবং বিশেষ করে ধর্মীয় পণ্ডিত ব্যক্তিদেরকে বিব্রত করা, তর্ক দীর্ঘায়িত করা, সমাজে ইসলামের বিধিবিধানকে প্রশ্নবিদ্ধ করা, ধর্মীয় শ্রেণীকে খাটো করার জন্য প্রশ্ন করা নিন্দনীয় এবং অনুচিত, এবং এটাই এই জাতীয় প্রশ্ন ধ্বংস করবে হাদিস বুখারী এবং মুসলিমের, যে হাদিস নিয়ে আমরা আলোচনা করতেছি। আচ্ছা, হাদিস বেত্তাগণ বা হাদিস বিশারদগণ বলেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সমস্ত বিষয় উল্লেখ করেননি, সে বিষয়ে অগ্রসর হওয়া। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ঘটনা উল্লেখ করেছেন। আমাদের দেশের মানুষ আরও জানতে চায়। আদম আলাইহিস সালাম বলা হয়েছে গাছের কাছে না যেতে, সেখানে গন্ধম ফল আমরা খাইয়ে ফেলেছি তাকে। তো এই যেগুলোর বর্ণনা কোরআনে পাওয়া যায় না, যেগুলো কোরআন কারীমে আল্লাহ ওইভাবে বলেননি, যতটুকু বলেছেন ততটুকুর মধ্যেই থাকা উচিত ছিল। তারপরে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় কোরআনুল কারীমে বান্দাদের জন্য গোপন রেখেছেন, যেমন কিয়ামত কবে হবে, কারণ এই বিষয় নিয়ে যদি খুব তর্ক বিতর্ক এবং বিভিন্ন গবেষণা, বিভিন্ন বিষয়গুলো নিয়ে, এগুলো কোরআনুল কারীমে ওইভাবে উল্লেখ করা হয়নি। যতটুকু দেওয়া হয়েছে বাস ততটুকুর মধ্যে। নবীদের কিসাসের ক্ষেত্রেও একই বিষয়। ইউসুফ জুলেখার কেচ্ছার কাহিনী আমাদের দেশের মধ্যে শেষ হয় না, তার মানে কোরআন যেখানে স্টপ করেছে হুজুর সেখানে স্টপ নয়। তো এই জাতীয় এটা বাড়াবাড়ি, এই জাতীয় অধিক এগুলো যেগুলো প্রশ্ন কোরআনুল কারীম উল্লেখ করেনি। অনুরূপভাবে হাদিসের মধ্যেও যে সমস্ত বিষয়গুলো, যেমন তাকদীর বিষয়ে, কিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক প্রশ্ন করা এবং সে বিষয়ে গবেষণা করা, সে বিষয়ে নিষেধ করা হয়েছে। এটা আল্লাহ তাআলা বান্দার মঙ্গলের জন্য, হিকমত প্রজ্ঞার কারণে। আর সে সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহই ভালো জানে। আমাদের দেশে তো দেখলাম আলিফ লাম মিমের অর্থ বের করে ফেলেছে, আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মোহাম্মদ। বাহ, বহু পণ্ডিত। তো এই জাতীয় প্রশ্ন জ্ঞান বুদ্ধি রোধের পরিধি থেকে অনেক ঊর্ধ্বে, সেগুলো আল্লাহই ভালো জানেন। আচ্ছা, যে সমস্ত প্রশ্ন করা কাঙ্ক্ষিত এবং প্রশংসনীয়, জ্ঞান অনুসন্ধান করার জন্য, জ্ঞান পিপাসা, ইসলামের প্রশংসনীয়, ইসলাম জানার জন্য, আমল করার জন্য প্রশ্ন করা হয়, আল্লাহ তাআলা সে ব্যাপারে উৎসাহিত করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি না জানো। সূরা নিসা আয়াত নম্বর 59। অনুরূপভাবে সূরা নমলের মধ্যে উল্লেখ করা হয়েছে, সূরা আম্বিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নারী পুরুষের প্রশংসা করেছেন যারা দ্বীনের যথাযথভাবে চলার জন্য শরীয়তের বিধানগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুঝতে চাইতো, জানতে চাইতো, এবং তিনি একটি হাদিসের মধ্যে, সেই মুসলিমের হাদিসটি পাওয়া যাবে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনসারী মহিলারা কতই না প্রশংসনীয়। কেন?
দ্বীনের গভীর জ্ঞান অর্জনে তারা লজ্জা শরম তাদের জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায় না। তাহলে দেখুন, দিন জানার জন্য লজ্জা শরম বাদ দিয়ে দিন বিষয়ে প্রশ্ন করাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? প্রশংসনীয় উল্লেখ করেছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 776। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে কিভাবে আপনি ইলমে দ্বীন অর্জন করলেন? তো প্রত্যুত্তরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বললেন যে প্রশ্নকারী জবান, বিবেক সম্পন্ন অন্তর ও ক্লান্তিহীন শরীর দিয়ে আমি দ্বীনের জ্ঞান অর্জন করেছি। তো প্রশ্নকারী জবান। ইমাম জোহরি তিনি বলেন জ্ঞান হলো ভান্ডার আর জিজ্ঞাসা হলো তার চাবি। জ্ঞান হলো ভান্ডার, জিজ্ঞাসা হলো তার চাবি। আর না জানা বিষয়ে প্রশ্ন করাটাই হলো একটা সমাধান। কিন্তু এই জন্য বলা হয় যে হুসনুস সুআলি নিসফুল ইলম। উভয় হাদিসের সমন্বয়ে মুহাদ্দিসরা বলেন যে প্রশ্ন করা ও না করা বিষয় হাদিসগুলো ব্যাখ্যা করলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত প্রশ্নকারীর উদ্দেশ্যের ব্যাপারে সতর্ক করেছেন। যেই প্রশ্নকারীর উদ্দেশ্য থাকবে দ্বীনকে জানা, শরীয়তকে জানা, আমল, জীবন উপকরণ বা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত জীবন জিজ্ঞাসা যেটাকে বলা যেতে পারে, ইসলামী জীবন জিজ্ঞাসা ইত্যাদি যদি প্রশ্নকারীর উদ্দেশ্য হয়ে থাকে, যে ভালোভাবে জানবে এরপরে আমল করবে, তাহলে অবশ্যই সেটি প্রশংসনীয়। আর যদি উদ্দেশ্য হয়ে থাকে মুসলমানদের সম্মান নষ্ট করা, নিন্দা করা, নিন্দনীয় করা, বিভিন্ন রকমের প্রশ্ন নাস্তিকরা যেমন করে, মুসলমানদের মধ্যেও কিছু মুসলমান যে শাইখকে এই প্রশ্নটা করো, আর যদি এই প্রশ্নের হেতু ধরে তাকে অপমান করা যাবে, অপদস্থ করা যাবে, ভিন্ন মতের প্রকাশ করা যাবে, এই কারণে ক্রিটিক্যাল প্রশ্ন, সেন্সিটিভ প্রশ্নগুলো শাইখদেরকে করা হয়। তো যারা এইটুকু করবে, বলা হয়েছে যে মুসলমানদের বা আলেমের সম্মানকে নষ্ট করা, যাদের উদ্দেশ্য ইসলাম এবং মুসলমানের সম্মান নষ্ট করা, তার এই প্রশ্ন শুধু নিন্দনীয় নয়, বরং সে ব্যক্তি ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। সম্মানিত সুধী, সুতরাং সর্বশেষ আমি আবারও বলবো, প্রশ্ন করার উদ্দেশ্য যদি এরকম হয়ে থাকে শরীয়তকে জানা, দ্বীনকে জানা, আমল করা, তাহলে আপনার প্রশংসার মাধ্যমে এটি ইবাদত হবে। আর যদি আপনার প্রশ্নের উদ্দেশ্য হয়ে থাকে মুসলমানদের মধ্যে তাফরিকিয়াত দ্বারা মুসলমানদের সম্মান নষ্ট করা, আলেমের সম্মান নষ্ট করা, তাহলে মনে করবেন এই হাদিস আপনার উপরে অ্যাটেন্ড হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের পূর্বের লোকদেরকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং সেই ধ্বংসের দ্বার প্রান্তে আমি আসি যদি আমাদের প্রশ্নগুলো এই জাতীয় ক্রিটিক্যাল হয়ে থাকে, উদ্দেশ্য যদি এটি হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ জেনে বুঝে সেই জাতীয় প্রশ্ন, যার দ্বারা আমল বৃদ্ধি হবে, যার দ্বারা ইসলামী জীবন হবে, ওই রকমের প্রশ্ন করা তৌফিক দান করুক। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।